আমরা কোরআনের মাহফিলে এসেছি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। আমাদের দাম আল্লাহর কাছে কতটুকু, আমাদের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু। যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য একটু সময় ব্যয় করে, এই একটু সময়ের মর্যাদা আল্লাহর কাছে সারা পৃথিবীর 7 আকাশ 7 জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, 7 আকাশ 7 জমিনের চাইতেও আল্লাহর কাছে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা, অল্প সময় শোনা আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যায়। এই জন্য আমরা এই জান্নাতি বাগানে আসার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। সেই জন্য শুকরিয়াদের উদ্দেশ্যে একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমানের আওয়াজের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সাহাবায়ে কেরাম বিভিন্ন যুদ্ধ করেছেন, বিভিন্ন যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামের কাছে দেখা যায় অস্ত্র নাই, শুধু আল্লাহু আকবার, শুধু সুবহানাল্লাহ, শুধু আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়েই মুসলমানের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কি না? তার প্রমাণ একবার খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 জন মুসলমানকে নিয়ে গিয়েছিলেন, পাঠাইছিলেন যুদ্ধ করার জন্য। 12 জন মুসলমান গেছেন, গিয়া দেখুন সেনাবাহিনী 80,000। কত হাজার? মুসলমানের সংখ্যা মাত্র 12 জন। 12 জনে 80,000-এর সাথে যুদ্ধ করা সম্ভব নেই। 80,000 সেনাবাহিনী যখন দেখছে 12 জনরে দেখতে হয়, তোমরা দুইটা পথ, হয়তো তোমরা আমরার গেটকে সজিদা করো, আর না হয় তোমাদেরকে এই মুহূর্তে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। তোমরার ব্যবস্থা হইল দুইটা। একটা হইল মোহতরম হাজরিন, 80,000 সেনাবাহিনী 12 জনকে ঘোষণা দিল, তোমরার দুইটা ব্যবস্থা। এক ব্যবস্থা হইল তোমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, আর যদি ফাঁসির মঞ্চ থেকে যদি বাঁচতে চাও, আমরা যে একটা গেট আছে, গেটকে সজিদা করো। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ ছাড়া অন্য কোনো জাতিকে সজিদা করা যাবে নি। অনেক খানকা আছে, অনেক মাজার আছে, ফিরসাব রেগে সজিদা করে, মাজারও সজিদা করে, আসেনি না নাই? অথচ মাজারও সজিদা করন কি মুসলমানের জন্য জায়েজ? মুসলমানের জন্য তো জায়েজ নাই, এমন কি অন্য ধর্মের বিধান মতন না জায়েজ। তার প্রমাণ আর হিন্দু ধর্মের এক কিতাব বেদ কিতাব। এই বেদ কিতাবের মধ্যে 30টা পারা আছে। 10 নম্বর পারার মধ্যে লেখছে আমরা নবীর কথা, আল্লাহর কথা। কিভাবে লেখছে আমি আপনাদেরকে শোনাই, সাংস্কৃতিক ভাষায় লেখছে। মধুবর্তিতা দেবাদ করন্তে প্রকৃতা, মধুবর্তিতা দেবাদ করন্তে প্রকৃতা, বিষানং বকয়েদ সদা মেধা শাস্ত্র সত্তা, লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম, লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম, জন্ম বৈকণ্ঠ পৈনতি জপিনাম মুহাম্মাদাম মুহাম্মাদাম। হিন্দু কিতাবের যে সবচাইতে বড় কিতাব,
ওই বেদ কিতাবের মধ্যে লেখছে, বাংলা ভাষায় তরজমা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পরমপদম, লা ইলাহা ইল্লাল্লাহ পরমপদম, জন্ম বৈকুণ্ঠ অপৈনতি জপিনাম মোহাম্মদাম মোহাম্মদাম। বাংলা ভাষায় তরজমা করেছে, ওরে পৃথিবীর মানব জাতি, আমরা সারা জিন্দগি পর্যন্ত আমরা আল্লাহকে সজিদা করার কথা ছিল, আমরা কেন আল্লাহকে সজিদা না করে আমরা তুলসী গাছকে সজিদা করলাম? আমরা কেন আল্লাহকে সজিদা না করে আমরা কেন দেবদেবীকে সজিদা করলাম? সুতরাং আমাদের বড় অন্যায় হয়েছে। এখন যদি পাপ মোচন করতে চাও তাহলে দুইটা মাত্র ব্যবস্থা, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে হবে এবং জপিনাম মুহাম্মাদাম মুহাম্মাদাম, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদের নাম জপা ছাড়া আমাদের পাপ মোচনের কোনো ব্যবস্থা নাই। তাহলে বোঝা গেল তারা ধর্ম আমরা ধর্মের সমর্থন করছেনি। কথা বলেন, সমর্থন করছেনি? তারার ধর্মই লেখা আছে আল্লাহ ছাড়া অন্য কোনো জাতির সামনে সজিদা করা যাবে না। সুতরাং যেই ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের সন্তান হইয়া আল্লাহ ছাড়া অন্য জাতিকে সজিদা করে, ফিরসাবকে সজিদা করে এবং মাজার যাইয়া সজিদা করে, নিঃসন্দেহে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি বলছিলাম 12 জন মুসলমান, তারা হইল 80,000। 80,000-এর সাথে 12 জনের যুদ্ধ করা সম্ভব নেই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের সাথে কোনো আপোষ নাই, আমরা গেটকে সজিদা করব না, আমরা সজিদা করব একমাত্র আল্লাহকে। এই কথা বলার পরেই 80,000 সেনাবাহিনীর সেনা প্রধান মহান আরমানি ঘোষণা দিছে, মহান আরমানি ঘোষণা দিছে, এদেরকে ধরো, এদেরকে ধরো, এই মুহূর্তে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই কথাটা শোনা মাত্র খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, হে আমার সঙ্গে সাথীগণ, হে আমার সঙ্গে সাথীগণ, তোমরা অস্ত্র বাহির করো। মুসলমানের অস্ত্র আসেনি না? নাই। মুসলমানের অস্ত্র হইল আল্লাহু আকবার। আরে কথা বলেন না, মুসলমানের অস্ত্র আল্লাহু আকবার। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে নারায়ে তাকবীর আওয়াজ দিয়েছেন, এই নারায়ে তাকবীর আওয়াজ দেওয়ার পরে 11 জন মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ যখন দিয়েছেন, এই 12 জন মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিতে 80,000 সেনাবাহিনীর সেনা প্রধান মহান আরমানি যেই সিংহাসনে বসা ছিল, ওই সিংহাসন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে। শুধু তাই নয়, 80,000 সেনাবাহিনী পলায়ন করতে বাধ্য হয়েছে, মুসলমানের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানের আওয়াজের দাম বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এই জন্য আমরা জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এখন আসুন আমি আপনাদের সামনে সূরাতুর রহমান তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, আর রহমান, আমার আল্লাহ অত্যন্ত দয়ালু, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, যিনি কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন। এর অর্থ এটা নয় কোরআন না শিক্ষা মানুষ হতে পারবে। আমার আল্লাহ বলেন
যারা কোরআনের শিক্ষা গ্রহণ করবে আল্লাহর ভাষায় তারা হলো মানুষ, যারা কোরআনের শিক্ষা গ্রহণ করবে না আমার আল্লাহর ভাষায় তারা মানুষ নয়, বরং উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, বালহুম আযাল, বরং সে আরো বড়, সে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কেন চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট? আমার আল্লাহ বলেন যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে না এরা মানুষ নাই, এরা হলো পশু জানোয়ার, পশু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কিভাবে পশু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট? কারণ পশু জানোয়াররা মাটির সাথে মিশিয়া যাইবে, মানব জাতি মাটির সাথে মিশিয়া যাইবে না, তাদের জন্য জাহান্নাম রয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেন বালহুম আযাল, যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে না এরা পশু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, ঠিক কি না? এই জন্য এই কোরআনের শিক্ষা গ্রহণ করলে লাভ আসেনি? এই কোরআনের সাথে যারা সম্পর্ক এরার কি পরিমাণ মর্যাদা, কোরআনের সাথে যারা সম্পর্ক কি পরিমাণ মর্যাদা। আজকে যে এই আল ইখওয়ান পরিষদের উদ্যোগে তাফসীর মাহফিল হইছে, এটা বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার। আজকে ইচ্ছা করলে তারা গান বাজনার ব্যবস্থা করতে পারত, কিন্তু তারা গান বাজনার ব্যবস্থা না কইরা ওই কোরআনের তাফসীরের ব্যবস্থা করছে। আমরা খুশি না বেজার? এই কোরআনের উসিলায় হয়তো পারে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারেন। কোরআনের সাথে যাদের সম্পর্ক, কোরআনের সাথে যাদের সম্পর্ক এরার মর্যাদা আল্লাহ বাড়ায় দিন। উদাহরণস্বরূপ মাইকে কি হইছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলোচনা শুরুতেই শুরু হয়েছে কি আঙ্কেল কিতাব 15 মিনিট গেছে কি আমার আলোচনার লাইন ছুটে গেছে কি? উলামায়ে কেরাম অনেক আছেন, বেশি সময় তো নাই। মুহতারাম হাজিরিন, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ার অভাব দূর হয়ে যায়, আখিরাতের অভাব দূর হয়ে যায়। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে আখিরাতের অভাব দূর হয়ে যায়, আখিরাতে বিপদ থাকে না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যারা নাকি সূরায়ে মুলক তাবারাকাল্লাযী সূরা পড়া ঘুমাইব, ওই তাবারাকাল্লাযী সূরায় খবর রাখার পরে ওই সূরায় সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতের দরজা খুলে দিব। যারা সূরায়ে মুলক তাবারাকাল্লাযী সূরা জানে না, মুসনাদে আহমদের মধ্যে লেখছেন আল্লাহর নবী বলেন আমি চাই আমার প্রতিটা মুসলমান যেন এক খতম কোরআন শরীফ পড়া ঘুমায়। আপনারা পারবানি? এক খতম কোরআন শরীফ কেমনে পড়বা? কত সময় লাগবো? সারা রাত লাগবো? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন না না, সারা রাত লাগবে না। বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা উল্লেখ করেছেন, এমনকি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি সহিহ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা যদি একবার সূরা ইখলাস সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে ওই লোকটা যেন পরিপূর্ণ 10 পারা কোরআন শরীফের সব পাইল। আরো জোরে বলেন, ওই লোকটা যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এক খতম কোরআন শরীফের সব দেওয়া হবে। আমরা রাত্রি ঘুমাইবার সময় এক খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইতে পারমুনি? পড়লে লাভ আসেনি? কি লাভ আছে দেখেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মানুষকে যখন দাফন করা হয়, কবরের মধ্যে যখন নেওয়া হয়, কবরের মধ্যে নেওয়ার পরে কবরে চাপ দিবনি? কথা বলেন না, চাপ দিবনি? ইমানদাররেও দিব চাপ, নেককাররেও দিব চাপ, বদকার মানুষরেও দিব কবরে চাপ। আল্লাহর নবী যখন এই হাদিস বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহকে বিশ্বাস করে,
আপনাকে বিশ্বাস করে আপনাকে রসুল সাব্যস্ত করলাম, আমাদের জন্য কেন কবরের মধ্যে চাপ দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, মুসলমানের চাপ হবে একভাবে, আর বেঈমান কাফিরদের চাপ হবে একভাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, উদাহরণ দিয়ে বুঝাইছেন, যাদের মাথা বেদনা আছে, মাথা বেদনা হইলে মাথার মধ্যে চাপ দিলে পরে মাথা বেদনা থাকেনি, মাতুন না দেখি ইটো চাপ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা নামাজ পড়বে, যারা রমজান মাস আইলে রোজা রাখবে, ওই সমস্ত মানুষকে যখন কবরে রাখা হবে, কবরে যখন চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে মাথা বেদনা ধরলে পরে চাপ দিলে যেভাবে মাথা ব্যথা দূর হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই কবরের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে ওই নামাজি রোজা ব্যক্তির যত গুনাহ আছে, আমার আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হয়। জুরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এদেরকে কিভাবে চাপ দেওয়া হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, খোলা ময়দানের ভিতরে প্রশস্ত মাঠের মধ্যে যদি একটা ডিম রাখা হয়, ডিমের উপর যদি বাড়ি একটা পাথর রাখা হয়, ফাটা রাখা হয়, ডিমের অস্তিত্ব থাকবো নি? আরে কথা বুঝতেছেন নি? ডিমের অস্তিত্ব থাকবে নি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর বিধান পালন করে না, ওই সমস্ত মানুষকে যখন কবরে আযাব দিবে, তাদের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী আরেকটা উদাহরণ দেয়া বুঝিয়ে দিয়েছেন, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর বিধান পালন করে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে এমন একটা চাপ দেওয়াইবেন, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে যাবে। কষ্ট নি না? কষ্ট নয়? এই কষ্ট থেকে বাঁচার জন্য আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন। ও বিশ্বের মানব জাতি, আমার আল্লাহ এত বড় দয়ালু, তোমাদেরকে কবরের চাপ থেকে বাঁচাইবার জন্য, কবরের আযাব থেকে বাঁচাইবার জন্য আমার আল্লাহ এমন একটা শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, যদি কোরআনের শিক্ষা গ্রহণ করো, আমার আল্লাহ তোমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাইবেন। তাহলে কবরের আযাব থেকে বাঁচবার দুইটা আমল। একটা আমল শিখলাম, অনেক আমল আছে, এর মধ্যে একটা আমল হইল নামাজ রোজা রাখা, আল্লাহর বিধান পালন করে আমরা যদি দুইটা আমল করতে পারি। একটা আমল হইল সূরা মুলক, তাবারাকাল্লাযী সূরা যদি পড়তে পারি, এই তাবারাকাল্লাযী সূরায় সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। আরেকটা আমল হইল গিয়া ছোট আমল, সবাই আমরা পারবো ইনশাআল্লাহ, যদি ঘুমাইবার সময় সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ি, আর ফইরা যদি আমরা এইভাবে যদি প্রতি রাত্রে পড়ি, দেখা যাইবা আমরা মরণের সময় কয়েক শত শত কোরআন শরীফের খতম কোরআন শরীফ পড়ছি। সুতরাং এই কোরআন শরীফ আমাদের জন্য সুপারিশ করবে, আযাবের ফেরেশতারা আযাব দিতে পারবে না। আমল করব তো ইনশাআল্লাহ। ঘুমাইবার সময় 3 বার কুল হুয়াল্লাহ পড়তে কত সময় লাগবে? খের 5 মিনিট, 2 মিনিট সময়, 2 মিনিট সময়। কথা বুঝরানি বিষয়টা? এখন আসুন, এই কবর যখন আমরা যাইমু, কবর যাওয়ার পরে আমরা কিছু পাইমুনি? মাতুন না দেখি, আমরা যখন কবর দাফন করা হবে, তখন আমরা আব্বার লাগি, আমার আব্বা মারা গেছেন, আমার আব্বার লাগি যদি 1 কেজি আপেল নেই, 1 কেজি আঙ্গুর নেই, 1 কেজি কমলা নেই, ফাইবানি কবর খুঁজ দিয়া মুখের দ্বারা তুই আইলাম, মাতুন না দেখি, ফাইবানি খিতা ফাইবা, খি ফাইবা, খাওয়ার বিভিন্ন ব্যবস্থা আছে। এই কোরআনের তাফসীরে আসছেন, আসিয়া দোয়া করবেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও। এই কোরআনের তাফসীরে আসছেন, আসার পরে কোরআন হাদিসের আলোচনা শুনছেন, আল্লাহ এই সবখান আমার আব্বাকে পৌঁছায় দাও। আপনি মাদ্রাসাত সদকা খরচ করবেন, বলবেন আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার দাদাকে মাফ করে দাও। সূরা ইখলাস 3 বার পড়বেন, 3 বার পরে দোয়া করবেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও। এক খতম কোরআন শরীফের সব আপনার আব্বার আমলনামায় চলে যাবে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমরা যখন কবরের সামনে যাইয়া যখন কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর,
সাথে সাথে কবরবাসীরা সালামের উত্তর দেয়। আমরা শুনিনি না, আমরা শুনি না। শুধু তাই নয়, এই কবরের বাসীরা আমরার হাতের দিকে তাকায় রয়েছে। আমরা কি দিতাম? আমরা আব্বা মারা গেছুন, দাদা মারা গেছুন, চাচা মারা গেছুন, দাদি মারা গেছুন, নানি মারা গেছুন। এরা কিন্তু তারা আমরা যা দিমু ফাইব। কি দিমু? কুরআন তেলাওয়াত, দোয়া, দুরুদ এইগুলা দিমু ফাইব। তার প্রমাণ একটা লেখছুন, একটা ঘটনা হইতাম নি। আল্লামা আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিন নামক কিতাব সহ আরো বিভিন্ন কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করছে। ঘটনা হইল, বড় একজন আল্লাহর ওলি সালে মুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার ভ্রমণে বার হইছেন। যেই জায়গায় গেছেন এই জায়গার মধ্যে দেখুন চতুর্দিকে কবরস্থান। একজন দুইজন নয়, হাজার হাজার মানুষের কবর, লক্ষ লক্ষ মানুষের কবর, শুধু কবর আর কবর। ই এলাকা না, ই থানার মানুষে যা আছে আইনা ওই জায়গার মধ্যে দাফন করে। আবার মধ্যখানে একটা মসজিদ আছে, অনেক মানুষ আছে মসজিদে আইয়া 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ে দোয়া করে। এই মসজিদের ভিতরে সালে মুরি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়ছেন, নামাজ পড়ে ঘুমাইছেন। স্বপ্নে দেখুন সমস্ত কবরবাসী কবর থেকে উঠিয়া বিরাট বড় একটা মাঠের দিকে রওনা হইতেছে। সবাই যাইতেছে। যাইতে যাইতে একজন মানুষও কবরও রইছে না। সবাই দেখা যায় মাঠও গিয়া সারা মাঠ ভর্তি লক্ষ লক্ষ মানুষ এইভাবে হাত উত্তোলন করে রইয়া রয়েছে। সুবহানাল্লাহ হইতা না। কিছুক্ষণ পরই দেখেন খেয়া বা কারা জানে এক একটা খাঞ্চা দেয়, আর ওই কবরবাসীকে একটা সুন্দর জামা পোশাক পরিধান করাইয়া দেয়। চেহারা ছিল মলিন, চেহারা উজ্জ্বল, মুস্কি হাসি দেয়া। প্রত্যেকেই দেখা যায় এই খাঞ্চাটা লইয়া আপন আপন কবরের দিকে চলে যাচ্ছে। সালে মুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ভাইরা আমার, ও কবরবাসী, আমার কাছে বড় আশ্চর্য লাগলো। তোমাদের মাথার মধ্যে কি যেন নিয়ে আসতেছ? খেয়ে বাকারা তোমাদেরকে খাঞ্চা দিতেছে। আবার দেখা যায় খাঞ্চা লইয়া সুন্দর সুন্দর পোশাক দেখা যায় তোমরা পরিধান করিয়া। চেহারা পূর্বে ছিল মলিন, আজকে দেখা যায় তোমাদের চেহারা বড় সুন্দর। এই সুন্দর চেহারা নিয়ে সবাই দেখা যায় কবরে চলে যাচ্ছ। একজন দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কাজ করতেছ। এই খাঞ্চাটা কোথায় থেকে আসলো? খেয়ে বা কারা দিল? এত সুন্দর জামা দিল, খেয়ে বা কারা দিল? এমনই ডাক দে বলেন, ও আল্লামা সালে মুরি, জানুন এটা কোথায় থেকে আসলো? একজন কয় আমার আব্বা আমার জন্য দোয়া করছে, আর একজন কয় আমার ছেলে আমার জন্য 3 বার কুল আল্লাহ ফুরিয়া দোয়া করছে, আমার চাচা আমার জন্য দোয়া করেছে, আমার ভাই সাহেব আমার জন্য দুরূদ শরীফ পড়া দোয়া করছে, আজকে মসজিদের ইমাম সাহেব আমার জন্য দোয়া করেছে, আজকে তাফসীর মাহফিল আমার জন্য দোয়া করেছে। ওই সমস্ত দোয়ার বদৌলতে আমাকে প্রতিদিন এইভাবে সকালবেলা আমরা মাঠের মধ্যে আসি, আর সারা রাত্রে যা এক কথায় আমার জন্য যত দোয়া করেছেন, এই দোয়ার ফসল হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জামা দিয়া, সুন্দর পোশাক দিয়া, একটা খাঞ্জার মতন নাজ ও নিয়ামত দিয়া আমাদেরকে সন্তুষ্ট করেছেন। ওই নিয়ামতগুলো আমরা কবর জগতে যাইয়া, কবরের মধ্যে যাইয়া উপভোগ করব। বুঝলেন এই বিষয়টা? আমরা দোয়া করলে তারা পাইবানি? আরে কথা বলেন না, পাইবানি? ই কোরআনের তাফসীর যারা করছে, আমরা যারা শোনার জন্য আইছি, পাইবানি না পাইতা না? এইভাবে যাইতে যাইতে লক্ষ লক্ষ মানুষ সব শেষ। এমনি দেখা যায় একটা যুবক, সে হাত মেললে রইছে, খানতেছে, চেহারা মলিন, পোশাক ময়লা। আল্লামা সালে মুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন,
যুবক, তুমি দেখো না কাঁদতেছ, তোমার হাতের মধ্যে কোনো খাঞ্চা নাই। একজন দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ খাঞ্চা নিয়ে দেখা যায় বাড়ি কবরের দিকে চলে যাচ্ছে। তুমি দেখা যায় তোমার হাতের মধ্যে খাঞ্চাও নাই, তোমার পোশাকও নাই, তোমার চেহারাও মলিন, তোমার জন্য কি কেউ দোয়া করে নাই? এমন ওই চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ও আল্লাহর ওলি, ও আল্লামা সালেমুর জানুনি, আমার দুনিয়াতে কেউ নাই আমার জন্য যে দোয়া করবে। আমার আব্বাও নাই, আমার ভাই নাই, আমার চাচা নাই, আত্মীয় স্বজন নাই, গোষ্ঠীর কেউ নাই। যাই হোক, আমার আম্মা ছিল, আমার আম্মা জানে না আমি কে বা কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছি, সেই জন্য আমার আম্মু আমার জন্য দোয়া করে না। আল্লামা সালেমুররি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে তোমার আম্মার বাড়ি কোন জায়গায়? বিলে আমার আম্মার বাড়ি হলো অমুক জায়গায়। বিলে ঠিক আছে, আমি আগামী করলো তোমার আম্মার কাছে তোমার কথা বলবো, তোমার সংবাদ জানাইব। সালেমুররি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুম থেকে সজাগ হয়ে গেলেন, ঘুম থেকে সজাগ হইয়া ফজর নামাজ পড়িয়া এশরাকের নামাজ টাস্টের নামাজ পড়িয়া রওনা হয়ে গেছেন। ওই বাড়িতে গেলেন, গিয়া বললেন, বুড়ি মাগা, কে আমাকে ডাকতেছ? ও বুড়িমা, তুমি দরজা খুলো, কেন আসছেন আমার বাড়িতে? আপনি এত বড় আল্লাহর ওলি হইয়া আমার বাড়ি আপনি কেন আসছেন? আমি এসেছি সেই জন্য, আমি গত রজনীতে স্বপ্নে দেখেছি সমস্ত কবরবাসী বিরাট বড় একটা মাটির মধ্যে যায়, হাত উত্তোলন করে কি যেন চায়, কে বা কারা যেন প্রত্যেকটা এক একটা খাঞ্চা দিয়া খুশি কইরা দেয়, আর খাঞ্চা লইয়া সবাই দেখা যায় কবর গিয়া উপভোগ করে। আমি দেখলাম তোমার ছেলেকে কেউ দিল না, জামাও দিল না, চেহারা মলিন আর কান্নারত অবস্থায় দেখলাম। এই কথাটা শোনা মাত্র ওই বুড়িমা কান্না শুরু করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন পড়লো, আর বলতে লাগলো, ও আল্লাহর ওলি, আমার ছেলেতে মারা গেছে, আমি তো জানি না, এখন কে করব? আল্লামা সালেমুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি একটা কাজ করো, তার জন্য কিছু সদকা খয়রাত করো এবং কিছু দুরূদ শরীফ পাঠ করো, সূরা ইখলাস তেলাওয়াত করো, সূরা তাকাসুর তেলাওয়াত করো। বুড়িমা বললেন, ঠিক আছে, আমিও তেলাওয়াত করব, আপনিও কিছু আমার ছেলের জন্য দোয়া করবেন। বুড়িমা 1000 দিনার দিছেন, নেও মাদ্রাসা দিও, তাফসীর মাহফিল দিও, মক্তব দিও, মসজিদ দিও, ইতিম মিসকিনদেরকে সাহায্য করিও, আর আমি আমার ছেলের জন্য দোয়া করব। সাথে সাথে সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করছে। এইভাবে তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন নাকি এইভাবে তারা তেলাওয়াত করার পরে যখন দোয়া করছে, দোয়া করার পরে সালেমুররি রহমাতুল্লাহ আলাইহি আবার যখন চলে আসলেন, ওই মসজিদে আসিয়া নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ে যখন ঘুমায় গেছেন, ওই রাত্র স্বপ্নে দেখছেন গত রজনীতে যেভাবে একজন দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষেরা মাটির দিকে রওনা হয়ে যাচ্ছে, আর মাটির দিকে যায় কিভাবে হাত উত্তোলন করে কে যেন চায়, আবার কে বা কারা যেন গত কল্লোর মতন দেখা যায় বিরাট বড় একটা খাঞ্চা দেয়, খাঞ্চার মধ্যে বিভিন্ন ধরনের নাজ ও নিয়ামত দেয়। এই নাজ ও নিয়ামত দিয়া তারা নাজ ও নিয়ামত লইয়া সবাই দেখা যায় আপন আপন কবরের স্থানে চলে যাচ্ছে। এইভাবে যাইতে যাইতে সবাই চলে যাচ্ছে। সালেমুররি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, ওই যুবকরে তো দেখা যায় না, যুবক কোথায় গেল? স্মরণ আসেনি? সবাই যখন চলে যাচ্ছে, এবার দেখা যায় সারা মাটির মধ্যে একটা মাত্র যুবক, চেহারা বড় সুন্দর, পোশাকটাও বড় সুন্দর, বিরাট বড় একটা খাঞ্চা নিয়া মুস্কি হাসি দেয়া খবরের দিকে চলে যাচ্ছে। কোন যুবক? কোন যুবক? ওই যুবক। সালেমুররি রহমাতুল্লাহ বললেন, যুবক, আজকে দেখা যায় তোমার এক বড় মুস্কি হাসি দেয়া চলে যাচ্ছ। এই সমস্ত নাজ নিয়ামত কিসের নিয়ামত? কোথায় থেকে পাইলাই?
আল্লামা সালেহ মুররি রহমাতুল্লাহ আলাইহি যখন কথা বললেন, কথা বলার পরে সালেহ মুররি রহমাতুল্লাহ আলাইহি বলার পরে ওই যুবক ডাক দিয়ে বলেন, ও আল্লামা সালেহ মুররি, আমার আম্মা আমার জন্য যে সদকা খয়রাত করেছেন, আমার আম্মা আমার জন্য যে দোয়া করেছে, আমার আম্মা যে আমার জন্য সূরা ইখলাস তেলাওয়াত করেছেন, সূরা তাকাসুর তেলাওয়াত করেছেন, আমার আম্মা যে দুরূদ শরীফ পাঠ করিয়ে দোয়া করেছেন, এই দোয়ার বদৌলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় খানচার নিয়ামত দিয়া এবং সুন্দর পোশাক পরিধানের ব্যবস্থা করে দিয়েছেন, একমাত্র ওই সমস্ত কুরআন তেলাওয়াত আর দোয়ার বদৌলতে। কথা বুঝাইছে? তাহলে বুঝা গেল আমরা কিছু দিলে তারা পাইনি, আরে মাতুন্যা পাওয়া যায়নি। কিতাব পাওয়া যাইব কোরআনের তফসির, কি পাওয়া যাইব কোরআনের শিক্ষা। আমার ছেলে যদি মাদ্রাসাত পড়ায়, আমার মেয়েরে যদি মাদ্রাসাত পড়ায়, আমার ছেলে যেতলা দোয়া পড়বো, প্রত্যেকটা দোয়ার বদলা, প্রত্যেকটা দোয়ার ফজিলত আমার আব্বার কবরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সবগুলা কবর তাকে তাকে পাইব। এই জন্য আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন, আমার আল্লাহ অত্যন্ত দয়ালু, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। যারা কোরআনের শিক্ষা গ্রহণ করবে, যারা কোরআন তেলাওয়াত করব, যারা দোয়া দুরূদ পড়ব, এ নিজেও সব পাইব, কবরবাসীও কবর তাকে সব পাইব। ঠিক কি না? আরে কথা বলেন, এটা প্রতিদিন না বছরে একবার? আমরা সবর হয়তো দেখা যায় শ্রাবণ মাসের 15 দিনে ও পড়ে নাই, এ যদি পড়েই দেখিতে শেষ ভুল। মাত্র 15 দিন ইমাম সাহেবরে আল্লাহ দিলে 3টা 4টা 5টা 7টা দাওয়াত, এই 15 দিনের ভিতরে যা আছে, আর বাকি 11 মাস কিতা করন মাতুন্যা দেখি। আমরা কিতা 12 মাস খাওয়ান লাগবো না 15 দিন খাই লইব? আমরা 12 মাস খাওয়ান লাগবো না 15 দিন খাই লইব? 12 মাস খাওয়ান লাগবো নি? আরে কথা বলেন না, 12 মাস খাওয়ান লাগবো নি? তা আমার আব্বার জন্য দোয়া করবো বৎসরে মাত্র 15 দিন, আমার আম্মার জন্য দোয়া করবো বৎসরে মাত্র 15 দিন, বাকি 11 মাস কিতা করতা? আমার হাতের দিকে তাকায় আছেন, আপনি যদি এখন মাত্র 15 দিন দোয়া করেন, বাকি 11 মাস পর্যন্ত বসে থাকেন, আপনার যে সন্তান হইয়া গেছে ওই সন্তানের শিক্ষা গ্রহণ করবো, কইবা আমার আব্বারে সবর হইতাইলে দোয়া করাইছেন, আর কোনো দোয়াও করাইছেন না, আর কোনো দোয়াও করছেন না। এই জন্য আমিও খালি শাবান মাস হইলে দোয়া করবো, শাবান মাস হইলে আমার আব্বার কবর জিয়ারত করবো, 11 মাস করতাম না। আপনি যে শিক্ষা দিয়েছেন, আপনার কাছ থেকে আপনার আব্বাই যেই শিক্ষা গ্রহণ করেছেন, আপনার শিক্ষা গ্রহণ করবে আপনার ছেলেরা। কথা বলেন ঠিক কিনা? এখন সবরাই তাইলে কি তখন আপনারা না 12 মাস? 12 মাস না খালি সবরাই তো, সবরাই তো খাওয়াইলে খালি সব, আর এই মাসও সব নাই, কিছু কম আছে, বেশ কম আছে। হ্যাঁ, রমজান মাস ভিন্ন জিনিস, রমজানে 170, আর সবরাইতের 15 দিন আগে আল্লাহ দিলে যা আছে এগারে হাব্বে গোষ্ঠী লক্ষর গোষ্ঠী লইয়া খাইতে পারে, আর না পারে কমসে কম এমনি পারলে অনেক মানুষ যেমনি পারে খাওয়াইব। আমরা সব সময় কবর জিয়ারত করতাম, বুঝাইছে? কবর জিয়ারত করতে হলে কোরআনের শিক্ষা লাগবো না লাগতো না? লাগবো নি কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা ছাড়া দুনিয়াতে বাঁচার ব্যবস্থা নাই, কবর জগতে বাঁচার ব্যবস্থা নাই। কথা বুঝাইছে? এই জন্য আমার আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন, আমার আল্লাহ অত্যন্ত দয়ালু, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কেন কোরআন শিক্ষা দিয়েছেন? এই কোরআনের শিক্ষার দ্বারা আখিরাতের কবরের আযাব থেকে বাঁচতে পারবো। ঠিক কি না? পারছেনি না? পারছে না? এই কোরআনের শিক্ষা গ্রহণ করলে কবর জগৎ থেকে বাঁচন যায়। ওই নামাজ আপনার কবরের সামনে যাইয়া সুপারিশ করবে জান্নাত নেওয়ার জন্য, রোজা সুপারিশ করবে জান্নাত নেওয়ার জন্য, কোরআনের শিক্ষা গ্রহণ করার কারণে। এখন কোরআনের শিক্ষা গ্রহণ করলে দুনিয়াতে বাঁচন যায়নি? বাঁচন যায়নি? এখন উলামায়ে কেরাম অনেক বেশি। আমার ইচ্ছা আছিল কইতাম, বুঝলেন বিষয়টা? কোরআনের শিক্ষা গ্রহণ করলে দুনিয়াতেও বিপদ থেকে বাঁচন যায়, কোরআনের শিক্ষা গ্রহণ করলে দুনিয়ার বিপদ থেকে বাঁচন যায়, অভাবও দূর হয়, ঋণও দূর হয়। কীভাবে, কোন আমল করলে পরে? আমার হাতে সময় নাই, আর উলামায়ে কেরাম আছেন, অনেক উলামায়ে কেরাম আলোচনা করবেন, আমিও যাইতাম আরো এক জায়গা। কথা বুঝলানি? আল্লাহ আপনাদের আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।